হ্যালো এভরিওয়ান, সবাইকে জানাই গুড মর্নিং। তো এখন বাজে 9টা। এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। আমার মেয়েকে এখন নিয়ে গেছে তার বাবা স্কুলে। তারপরে আমি এদিকে এসে দেখি আমার যারা দই টই টাঙাচ্ছে, কারণ হচ্ছে আজকে ড্রেন পরিষ্কার করতে এসছে, তাই এগুলো খুলে দিয়েছিল, ওদের অসুবিধা হচ্ছিল বলে। তাই তারা দই টই টাঙাচ্ছিল। ওই পার্টে ড্রেন। আর আমি এদিকে আমার ভাগ্নির গ্যাস ফুরিয়ে গেছিলো, তা গ্যাস দিতে এসেছিলো, তা গ্যাস দিচ্ছিলাম। তার সঙ্গে গল্পও করছিলাম। দেখো নানারকম গল্প। বাহ, বান্ডিল নিয়ে করছো গো। গ্যাস নেই নিতে, আমি যাই গ্যাস না দিই তখন চাই না। ঠিক আছে, আমি জানি সেটা আমার দিতে হবে, আজ নব কাজ। আচ্ছা। এই কমলদা গ্যাস দিয়ে বেরিয়ে যাচ্ছে, আর আমি এই ভ্যানটা মানে দেখছি, প্রথমবার দেখছি ভ্যান না বাইক, কনফিউজ হয়ে গিয়ে জিজ্ঞাসা করছি। তো এখন আমার যা বাজার টাজার করে নিয়ে চলে এসে আমাদের সবার জন্য চা করছে, সব রেডি। তো তার ফাঁকে আমি দেখতে এলাম আমার হাজব্যান্ড হঠাৎ, আমি ওর মুখের সামনে ক্যামেরা নিয়ে যাচ্ছি বলে হাসছে, যেহেতু ও তো কখনোই এসব আনাজ ফানাজ নিয়ে বসে না কখনো, কিন্তু আজকে যাই না হঠাৎ কোন দিকে সূর্য উঠেছে, আমার বর আজকে আনাজ কাটতে বসেছে। তাই এখানে আমরা সবাই মিলে গল্প করছি, চা খাওয়া দাওয়া হচ্ছে। আজকের বিস্কুট আর চা, এই হচ্ছে আজকের সকালবেলার টিফিন। আমি সকালবেলা একটুখানি লেবু আর নুন দিয়ে জল করে খেয়েছি, তারপরে এটা হয়েছে। তো আবার বড় ননদ এলো, তার সঙ্গে একটু গল্প করছি। তুই বাকি জিনিস করে নিয়ে আয়, বোমা রেডি আছে। তা চা খেতে যাওয়ার আগে আমি একটু ভাত বসিয়ে দিয়ে গেছি, কারণ আমার হাজব্যান্ড একটুকুনি বেরোবে বলে, তাই তাড়াতাড়ি রান্না বান্নার ব্যবস্থা রেখেছি। এক তরকারি ভাত হলেও তাকে আমি যাতে দিতে পারি, তাই এই ও আনাজ কাটতে বসেছে, হয়ে গেছে। আমি তার ফাঁকে মানে ওর ফাঁকে আমি আলু আনতে গেছিলাম, কারণ আলু দেখি অল্প রয়েছে, সেই জন্য। আর আলুর দোকানে এসে দেখি আলু সেইভাবে কিছুই ভালো নেই, আলু আসবে। তা অন্য দোকানেও গেলাম, তা অন্য দোকানেও দোকানদারকে দেখতে পাচ্ছ না, তাই তো এই দেখো দোকানদার, আমিও গিয়ে খুঁজে পাচ্ছিলাম না। তা সেখানেও পাইনি আলু। তা চলে এলাম বাড়িতে। বাড়ি এসে দেখি সোনাই এখন তার পিসিকে চুল কাটছে। সবাইকে খবর দিবি না আমাদের নাপিত দেখ মাথাটা কিরম নাড়াচ্ছে বসে, কিরম করে চুল কেটে আমি ফেলে দেবো। তা অনেক সকালবেলা ভোলা মাছটা এনেছিল, তা অনেক বেলা হয়ে গেছে মাছটা ধুতে। আর এটা হচ্ছে ফুলকপির পাতা বাটা, আর তার ফাঁকে দেখি ও কালার করে আমাকে দেখাতে চলে এসছে। দেখো, তা আমার শাশুড়ি সব রেডি করে রেখেছে। আজকের মেনু হচ্ছে ভোলা মাছ পাতে। তা আমার হেল্পার হচ্ছে আমরা 3 জন। আমি যাবতীয় সব করে রেখে দিয়েছি, কেটে কুটে দিয়েছে আমার হাজব্যান্ড, ধুয়ে দিয়ে দিলাম আমি, আর আমার যা পাতা মাতা জোগাড় করে দিচ্ছে, আমার শাশুড়ি ম্যারিনেট করছে। তা সবাই মিলেই বেশ, কারণ এইগুলো তো ঝামেলার ব্যাপার তো, আর আমি যেহেতু জানি না, সেই জন্য তো আরও অসুবিধাটা হচ্ছে। তা সেই জন্য আমার যা হেল্প করছে, আমার যা ছোটোবেলা থেকে, মানে ছোটোবেলা না, আমার যা অনেক বছর আগে এখানে এসছে, তা অনেক পাতে মাতে খেয়েছে, তা একটুখানি আইডিয়া আছে। তা আমার শাশুড়ি এখন আমার যাকে জিজ্ঞাসা করেই করে। তাই এই দেখো সব ম্যারিনেট করা হচ্ছে। এইবার কড়াইয়ের মধ্যে দিয়ে, এবার পাতা দিয়ে কড়ার মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে। এবার ভাপে জাস্ট হবে, যেমন পাতুরি পাতে হয়, সেম টাইপেরই করছে। তা এগুলো হচ্ছে কাঁচা অবস্থায় দেওয়া হলো। এবার এবার রেডি, মানে একটা কড়াই তো হয়নি, তাই জন্য আর একটা কড়াই রেডি করা হচ্ছে। তো আমার শাশুড়ি এই কড়াই দিয়ে উনুনে আছে দিচ্ছে। পাতুরি করার জন্য কলা পাতা কম পড়েছে, তাই কলা পাতা কাটতে হচ্ছে এক বৌদি বাড়ি থেকে। আসুন দেখবে, এই যে কলা পাতা কাটলাম। আসুন দেখবেন কিভাবে আমার এই দুটো ব্যবস্থা মার কাছে দেবো, শাশুড়ি মা এটার ব্যবস্থা করবেন। চলো
তা দেখো তার ফাঁকে এটা মানে অনেকক্ষণ ধরেই হচ্ছে, তোমাদের তাড়াহুড়ো করে তাড়াতাড়ি দেখানোর জন্য। এটা অনেকক্ষণ ধরে এগুলো মানে সময় সাপেক্ষর ব্যাপার, তাই একটা ওই দুটো কড়াই দেখেছো তো, একটা কড়াই মানে এগুলো তো মানে ভাপে ভাপে হয় তো অনেক টাইম লাগে, এগুলো যেহেতু সিদ্ধ হওয়ার ব্যাপার আছে, মাছও সিদ্ধ হওয়ার ব্যাপার আছে, তা সেহেতু এগুলো না উনুনে বেশ ভালো হবে। তা আমাদের এখানে তো কারোর উনুন নেই, তাই গ্যাসের রীতিমতন করতে হবে। তাই আমার শাশুড়ি দেখছে যে সিদ্ধ হলো কি না, তা সিদ্ধ হয়নি, তা আবার ঢাকা দেওয়া হবে। এই বাবা বাবা, ওখানে বসে বসে কি কাজ তো একটা করছো, ওই দেখেছো? কেন এরকম করছিস? ওরকম করে- মাখাবানি না, তা প্রায় এক সাইড যেহেতু সিদ্ধ হয়ে গেছে, এবার উল্টে দিতে হবে, তাই সেই জন্য আবার একটা নতুন পাতা নিয়ে এই উল্টাবে। মানে ওইটা হচ্ছে এই নতুন পাতায় একটু তেল টেল মাখিয়ে দিয়ে কড়ার মধ্যে বসিয়ে আবার এই 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 যেগুলো আছে সেই উপকরণগুলো দিল। তা এটা হচ্ছে একটা কড়ার মধ্যে দিয়েছে, এটা পাতাটা না লেগে রয়েছে, মানে এখনও ভালো করে হয়নি বলে পাতাটা এখনও তরকারির মধ্যে লেগে রয়েছে, আর এটা প্রায় হয়ে এসছে বলে পাতাটা ছিঁড়ে গেছে। ইউটিউবেও আছে সব রকম। হাজবেন্ড হাসতে হাসতে যাচ্ছে, কেন বলো তো, যেহেতু কলপ করে এসেছে, আসেনি আমার জায়ের মেয়ের কাছ থেকেই কলপ পড়েছে, কারণ সামনে বিয়ে বাড়ি যেহেতু, তা সেই জন্য একটু কলপ করে রেখেছে, মানে হাতেই কলপ পড়েছে, দোকানে করবে আমার বোনের বিয়ে যেহেতু সেদিকে দোকানে গিয়ে কলপ করে আসবে। ওটা পা লেগে গেছে। তা আমরা এখন অপেক্ষা করছি পাতে খাওয়ার জন্য, এখনও পাতে হচ্ছে, তা ফাইনালি ডাক পড়েছে পাতে হয়ে গেছে, তা আমরা ছুটে ছুটে দৌড়ে দৌড়ে এলাম পাতে খাবো বলে। তা এসে দেখি ওয়াও কি দারুণ হয়েছে, খেতে খাবো বলে রেডি আমার পাতে। তার সাথে রয়েছে এটা যেন কপি পাতা বাটা, বা তা এটা হচ্ছে ঢেঁড়স চিংড়ি। তারপরে বিকেবেলা আমরা খেয়ে দিয়ে পাতে পাতে খেয়ে আমরা ঘুমিয়ে পড়েছি, তারপর বিকেবেলা উঠে একটু ঘুরতে গেছি, সন্ধে হয়ে গেছে রীতিমতন। তা দেখি প্যান্ডেলটা প্রায় কমপ্লিট, আমাদের পাশের বাড়ি বিয়ে, তা দেখতে গেছিলাম। তা আজকের ভিডিওটা কেমন লাগলো বলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, টাটা।